তৈরি করা হয়েছিল 95-99 সালে, 1599 সালে কিন্তু করা হয়েছে, তুলে ধরা হয়েছে। সেটাই তোমরা দেখতে পাচ্ছ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এইটুকু বলা যেতে পারে। বেশ সুন্দর লাগছে কিন্তু। আমি ফার্স্ট টাইম এলাম। পয়সা দিয়ে তারপরে মনের ইচ্ছে জানা সবাই এসে কিন্তু মোমবাতি দেয়, সেটা দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর। গঙ্গা ধারে যেতে হবে না, গঙ্গার কত সবাই প্রভু যিশুকে মোমবাতি দেখা হচ্ছে। আর ওয়েলকাম ব্যাক, আমি সিদ্ধার্থ। তো আজকে চলে এলাম হুগলিঘাট স্টেশন থেকে ব্লগটা শুরু করছি। তো হুগলিঘাট দিয়ে আমি সোজা ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এখান থেকে মোটামুটি হেঁটে 15 থেকে 20 মিনিট লাগে। আর তোমরা হুগলিঘাট থেকে যদি আসতে চাও তাহলে টোটোও কিন্তু পেয়ে যাবে ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো চলো এবার পুরো গিয়ে কথা হচ্ছে পুরোটা। আর বেশি কথা না বাড়িয়ে সোজা ব্লগের দিকে এগোচ্ছি, চলো দেখতে থাকো। যেই টোটোগুলো আছে এইগুলো কিন্তু তোমার ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া সমস্ত অংশগুলোতে নিয়ে চলে যেতে পারবে। 20 টাকার বিনিময়ে কিন্তু তোমাদের কথা বলে নেবে। তো 20 টাকার বিনিময়ে কিন্তু তোমাদের নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে এই হুগলিঘাট সামনে রয়েছে, এটা হুগলিঘাট স্টেশন। আর এই হুগলিঘাট স্টেশনের এখান দিয়ে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, দেখতে পাচ্ছ। হুগলিঘাট স্টেশন, হুগলিঘাট ব্রিজ এর সামনেই হচ্ছে স্টেশন রয়েছে, দেখতে লেখাই রয়েছে। আর এখানে এই হুগলিঘাট স্টেশন, আর এই নিচ দিয়ে হচ্ছে টোটো স্ট্যান্ড রয়েছে। এখানে সমস্ত ইমামবাড়া, হুগলি, তারপরে ব্যান্ডেল চার্চ এই সমস্ত কিন্তু এই দিক দিয়ে টোটোগুলো পেয়ে যাবে এদিকে যাওয়ার। হচ্ছে তোমার হুগলিঘাটের যে ব্রিজটা, রেল ব্রিজটা, তো এখান দিয়ে একদম সোজা চলে গেলেই কিন্তু ব্যান্ডেল চার্চ পড়বে। 15 থেকে 20 মিনিট লাগবে হেঁটে। তোমরা চাইলে কিন্তু যেখানে টোটো স্ট্যান্ড দেখালাম ওখানে একটা টোটোও নিতে পারো তোমরা। 20 টাকা নেবে, ডাইরেক্ট ব্যান্ডেল চার্চের দিকে নিয়ে যাবে। সোজা রাস্তা, মানে কোনো দিকে বাঁকাবাকি সিন নেই, একদম সোজা। যে রাস্তাটা যেমন যাচ্ছে সেরকম একদম তোমাদের সোজা যেতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলেই কিন্তু ব্যান্ডেল চার্চের দিকে তোমরা চলে যেতে পারবে। তো চলো এবার আস্তে আস্তে আমিও হাঁটি, পরবর্তী দেখা হচ্ছে আবার। একটু এগোই। বেশ সুন্দর কিন্তু রাস্তা এখানে, এই হুগলির এই শহরটা বেশ সুন্দর কিন্তু। রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর লাগে কিন্তু হাঁটতে। শীতকালে হাঁটতে তো আমার বেশ ভালোই লাগে, তো সেই কারণে তোমাদের হেঁটেই দেখালাম। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে। তো খুব সুন্দর একটা ছোট্ট শহর এই হুগলি। তো সেইখানকার সেই রাস্তা দিয়ে হেঁটে যাব। আর এই রাস্তাটাকে বলে রাখা ভালো যে এটা হচ্ছে বাঁশবেড়িয়া রোড, ত্রিবেণী বাঁশবেড়িয়া রোড। তো এই রোডের ওপর দিয়েই তোমাদের সোজা হেঁটে যেতে হবে ব্যান্ডেল চার্চের দিকে যাওয়ার জন্য। এখান দিয়ে সোজা এলাম হুগলিঘাট স্টেশন থেকে একদম সোজা, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে চক বাজার। আর এখান দিয়ে একদম সোজা এই রাস্তাটা যে যাচ্ছে, এখান দিয়ে একদম সোজা চলে গেলে কিন্তু হুগলি ইমামবাড়ার রাস্তাটা পেয়ে যাবে তোমরা। এখান দিয়ে একদম সোজা গেলে 5 মিনিট লাগবে, হেঁটে গেলে একদম ইমামবাড়া পেয়ে যাবে। একদম সোজা এলাম। তো এবার এখান দিয়ে একদিক দিয়ে সোজা চলে যাব, তাহলে কিন্তু ব্যান্ডেল চার্চ পেয়ে যাবে একদম সোজা। মানে এখান দিয়ে একদম সোজা এসে তোমার রাইট টার্ন নেবে এখান দিয়ে। এখান দিয়ে একদম সোজা চলে কিন্তু ব্যান্ডেল চার্চ পড়ে যাবে। তো চলো ভেতরে যাই এবং তোমাদের দেখাচ্ছি। তোমাদের দেখা যাচ্ছে আমার ঠিক সামনে, দেখতে পাচ্ছ। তো অলমোস্ট এসেই গেছি, আর একটুখানি। তো চলো ভেতরে গিয়ে তারপরে কথা হচ্ছে। চার্চে ঢোকার টাইমিংটা তোমাদের একবার দেখিয়ে দিই। সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত কিন্তু ব্যান্ডেল চার্চ খোলা থাকে। আর 25শে ডিসেম্বর কিন্তু ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে। 25শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি এই 3 দিন কিন্তু ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে। তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম। আর ব্যান্ডেল চার্চ ঢোকার কোনো টিকিট লাগে না, ফ্রি। খুব সুন্দর করে কিন্তু এই অংশটা সাজানো হয়েছে, মানে প্রত্যেক জায়গায় কিছু কিছু ভাবে সাজানো হয়েছে। কিন্তু এই সামনের অংশটা, এন্ট্রেন্স গেটের যে অংশটায় সাজানো হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, সেটাই তোমাদের দেখালাম। তো ফার্স্ট টাইম এলাম ব্যান্ডেল চার্চে, তো আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আর যেইগুলো আমি নিজে দেখলাম
সেগুলোই কিন্তু তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আস্তে আস্তে ঘুরছি, চলো। সুন্দর কিন্তু জায়গাটা, আমি ফার্স্ট টাইম এলাম ব্যান্ডেল চার্চে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। চলো, তো এবার আস্তে আস্তে সবাই কিন্তু ব্যান্ডেল চার্চে ঘুরতে এসেছে, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে। তো চলো, এখানে হচ্ছে সভাঘরটা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে প্রার্থনাগুলো করা হয় এই অংশটাতে, সামনে গেট রয়েছে। তো আর একটু ক্লোজে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু জোসেফ এবং মাদার মেরির একটা স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এখানে দেখালাম তোমাদের। খুব সুন্দর সুন্দর কিন্তু স্ট্যাচুও করা রয়েছে এই অংশটাতে। তো চলো একটু সামনে গিয়ে তোমাদের একটা স্ট্যাচু তোমাদের দেখাই। তো এখানে মানে তোমার কিছু এঞ্জেলস রয়েছে, দেখতে পাচ্ছ, এঞ্জেল রয়েছে, তারপরে আরও কিছু এঞ্জেল রয়েছে, এবং তারপরে প্রভু যিশু রয়েছেন, দেখতে পাচ্ছ এখানটায় প্রভু যিশু রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে আরও কিছু এঞ্জেলস এখানে এই অংশটাতে রয়েছে। যিশু খ্রিস্ট রয়েছে, দেখতে পাচ্ছ, প্রভু যিশু। খুব সুন্দর করে এখানে স্ট্যাচুটা তৈরি করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। খুব সুন্দর কিন্তু লাগছে, দেখতে পাচ্ছি। খুবই সুন্দর, মানে এখানে সবাই যীশু খ্রিস্টের যখন বিদ্ধ করা হয়েছিল ক্রসে, তখন সবাই যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করছিলেন। তো সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ এই অংশটাতে। এই অংশটাতে কিন্তু এইভাবেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা, বেশ সুন্দর করে কিন্তু এই অংশে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এখানে দেখো মাদার মেরি রয়েছে, বিভিন্ন রকমের এখানে কিছু স্ট্যাচু কিন্তু এই অংশটাতে তুলে ধরা হয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এই চার্চে এলে যীশু খ্রিস্টের কিছু জীবন কাহিনীও কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাবে। আর বলে রাখছি বারবার করে যে 25শে ডিসেম্বর কিন্তু তোমরা কেউ আসবে না। 25শে ডিসেম্বর কিন্তু ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে। আজকে 23শে ডিসেম্বর, আমি 23শে ডিসেম্বর এসেছি। 23-24 তোমরা আসতে পারো, তো ব্যান্ডেল চার্চ কিন্তু খোলা থাকে। তারপরে আবার খুলবে 26শে ডিসেম্বর কিন্তু। তো সেটা তোমাদের জানিয়ে দিলাম। গত বছর আমি 25 ডিসেম্বর এসে বেশ নিরাশাই হয়েছিলাম। তো এই বছর আমি 23শে ডিসেম্বর এসেছি, তোমাদেরকেও আমি নিজেও এসেছি এবং তোমাদেরকেও দেখালাম। আশা করি তোমাদের এই অংশগুলো ভালো লেগেছে দেখতে। আর একটা জিনিস এসে যা দেখছি, মানে ব্যান্ডেল চার্চে কিন্তু প্রভু যিশুর যে জীবন কাহিনীগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা এই মডেলের মাধ্যমে দেখতে পাবে। জীবন কাহিনীগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা এই মডেলের মাধ্যমে দেখতে পাবে এখানে ব্যান্ডেল চার্চে এলে। জীবন কাহিনীগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা এই মডেলের মাধ্যমে দেখতে পাবে এখানে ব্যান্ডেল চার্চে এলে। অংশটা দেখো সাজানো হয়েছে, প্রভু যিশু রয়েছেন। আর এখানে তার বাবা, যে প্রভু যিশুর বাবা, যে ফাদার জোসেফ, তাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। তো সে অসুস্থ, সেই অংশটাই কিন্তু এই অংশটাতে দেখানো হয়েছে। তো খুব সুন্দর কিন্তু লাগছে। আর এখানে বেশ একটা সিনিক বিউটি রয়েছে, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বলা যেতে পারে। সুন্দরভাবে জিনিসগুলোকে, প্রত্যেকটা মডেলকে কিন্তু এই অংশটাতে বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এই অংশটাতে বেশ সুন্দর করে কিন্তু প্রত্যেকটা মডেলকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। অংশটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু এই অংশটাতে বেশ সাজানো হয়েছে। দেখে শেপার্ডস রয়েছে, যে প্রভু যিশু রয়েছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু এই অংশটা।
মাস্তুলের ইতিহাস, সামনে যে মাস্তুলটা দেখলে তার ইতিহাসটা কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে পর্তুগিজ জাহাজে যে মাস্তুল বা পাল সেটা কিন্তু এইখানে সংরক্ষণ করা হয়েছে, দেখতে পাচ্ছ। অনেক পুরনো কিন্তু এই অংশটা সংরক্ষণ করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। খুব বড়, দেখো। প্রায় 400 বছর ধরে আছে। 1655, মানে বেশ অনেক বড় পুরনো, কিন্তু 450 বছরের কাছাকাছি। 1655। এখানে দেখো, restoration conversion work of wooden mass of Bandel Church, Hooghly was carried out by the Directorate Archaeological and Musical Information and Cultural Affairs Department of West Bengal। তো সেটাই এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। মানে এটা রক্ষণাবেক্ষণের জন্য এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ আন্ডারে চলে গেছে, সেটাই এখানে রয়েছে। বেশ কিন্তু বড় এবং খুব সুন্দর কিন্তু দেখতে সেটা। তো দেখি চলে আরেকটু যদি সোজা যাই, দেখো এই মাস্তুলগুলো কিন্তু বেশ বড়, কিন্তু এখানে খুব বড়, মানে এটা পুরো উডেন স্ট্রাকচার, এবং উডেন স্ট্রাকচারটা কিন্তু বেশ বড় করে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। খুবই বড় এবং খুব সুন্দর করে কিন্তু এই উডেন স্ট্রাকচারটা এই অংশটাতে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। ইতিহাসটা তোমরা এই অংশটাতে দেখতে পাবে। তোমরা ক্রস করে দেখে নিতে পারো। বাগানটা দেখছো, আগে কিন্তু এই অংশটা কিন্তু বাগান ছিল না, আগে এই অংশটাতে কিন্তু গঙ্গার ঘাট ছিল। তো গঙ্গা আরেকটু দূরে সরে যাওয়াতে এই অংশটা এখন বাগান হয়ে গেছে। তো এখানে কিন্তু আগে জাহাজ এসে থামতো, এই অংশটাতে জাহাজ এসে থামতো, এবং সেই জাহাজ পর্তুগিজের জাহাজ এসে এখানটায় থামতো। তো তাদের মধ্যে থেকে কিন্তু একটা জাহাজ, যেটা এখানকার যে মাস্তুল রয়েছে সেটা কিন্তু সংরক্ষণ করা হয়েছে, এবং সেটা কিন্তু 1655 সাল থেকে এখানকার ব্যান্ডেল চার্চের মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে, এবং পরবর্তীকালে সেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে হস্তান্তর করা হয়েছে। সেটাই কিন্তু তোমরা এই মাস্তুলটা দেখলে, পুরো কাঠের একটা বড় মাস্তুল, সেটাই তোমরা দেখলে। আশা করি সেটা দেখে তোমাদের ভালো লেগেছে। তো চলো এবার পরবর্তী জায়গায় প্রবেশ করি, এবং তা আরও ব্যান্ডেল চার্চটা মোটামুটি তোমাদের ঘুরে দেখাবো, কি রয়েছে না রয়েছে সমস্তটাই। চলো। ব্যান্ডেল চার্চের কিছু মাস্তুল রয়েছে, তারপরে আরও অনেক রকমের যীশু খ্রিস্টের যে জীবন কাহিনীগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাবে। তো চলো এবার আস্তে আস্তে পরবর্তী অংশে যাই, এবং পরবর্তী অংশে কি রয়েছে সেগুলো তোমাদের একবার করে দেখাই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। শালা রয়েছে, এখানে প্রার্থনা করা হয়, সেই এই অংশটা তোমরা দেখছো। হচ্ছে কিন্তু প্রার্থনা স্থান, দেখো লেখা রয়েছে, নীরবতা বজায় রাখার জন্য বলা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। খুব সুন্দর কিন্তু করা হয়েছে, আস্তে আস্তে প্রার্থনা স্থানে যাচ্ছি। খুব সুন্দর, মানে একটা স্নিগ্ধ পরিবেশ কিন্তু এই অংশটাতে এলে তোমরা দেখতে পাবে। যীশু খ্রিস্টের যে জীবন কাহিনী সেই অংশগুলো কিন্তু এই অংশটাতে তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এইটুকু বলা যেতে পারে। বেশ সুন্দর লাগছে কিন্তু। আমি ফার্স্ট টাইম এলাম ব্যান্ডেল চার্চে, তোমাদেরকেও দেখাচ্ছি, আমি নিজেও দেখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুবই সুন্দর একটা জায়গা কিন্তু বলা যেতে পারে, এবং বিভিন্ন রকমের ছবি এই অংশটাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এটা
যে প্রভু যিশুর দেখো জীবন কাহিনী সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। প্রভু যিশু কী করে মানুষকে হেল্প করতেন, সাহায্য করতেন, সেইগুলো কিন্তু এই ছবিগুলোর মাধ্যমে, পেন্টিংগুলোর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। শিষ্যগণ, যিশু যে তার ফলোয়ারদের যে জিনিসগুলো শেখাতেন সেই অংশটা কিন্তু এই পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেটাই। এই পালতোলা নৌকার মধ্যে কিন্তু যীশু খ্রিস্ট তার শিষ্যদের নিয়ে যাচ্ছিলেন এবং মাঝপথে একটা ঝড় ওঠে, তখন তিনি সমুদ্রকে শান্ত হতে বলেন এবং তখন থেকেই কিন্তু যিশু সবাইকে মানে যিশুকে সবাই মানতে শুরু করে। তো সেটাই যেটা রয়েছে, প্রভু যিশুর একটা স্ট্যাচু করা হয়েছে বিদ্ধ অবস্থায়, ক্রসবিদ্ধ অবস্থায়, এবং লেখা রয়েছে প্রভু আমার, ঈশ্বর আমার। সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে মাস টাইমিং যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ, মাস টাইমিং দেখো লেখা রয়েছে। মাস টাইমিং কিন্তু এখানে 6:30, 9টা, 11টা এবং 5টা, এখানে সেটাই লেখা রয়েছে। আর মাস টাইমিং মানে হচ্ছে প্রভু যিশুর উদ্দেশ্যে যে প্রার্থনা করা হয় সেটাকে কিন্তু মাস বলা হয়, সেটাই টাইমিংটা এখানে দেওয়া রয়েছে। মাসের জায়গা যেখানে সবাই এসে প্রভু যিশুর উদ্দেশ্যে প্রার্থনা দেয়, এই অংশটাই কিন্তু সেটা তোমাদের দেখিয়ে দিলাম একবার। তো এখানে ছবি তোলা নিষেধ ভেতরে, তো সেই কারণে কিন্তু আমি তোমাদের দেখালাম না। বোর্ডেও লেখা রয়েছে। খুব সুন্দর কিন্তু এখানে পেন্টিংয়ের অংশটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এই পেন্টিংয়ের অংশটা, এই অংশটা রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। জানানো হয় সেই অংশটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা সেই জায়গাটা যেখানে পয়সা দিয়ে কিন্তু মনের ইচ্ছে জানানো হয়, সেটাই তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ। এটা ব্যান্ডেল চার্চের মধ্যেই রয়েছে। রয়েছে দেখি, যেই হলঘরটা দেখালাম যখন এই ছবিগুলো ছিল সেই অংশটা দিয়ে কিন্তু এই সিঁড়িটা যাচ্ছে। চলো দেখি কি রয়েছে সিঁড়িগুলো দিক দিয়ে যেতে। এই অংশটা আমি ছিলাম, দেখতে পাচ্ছ তোমাদের যিশুর যে স্ট্যাচুটা ছিল সেটা তোমার এখানে দেখাচ্ছিলাম। এখানে সবাই এসে কিন্তু মোমবাতি দেয়, সেটা দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর লাগছে কিন্তু ব্যান্ডেল চার্চটা এই অংশটা থেকে। সবাই প্রভু যিশুকে মোমবাতি দেখাচ্ছেন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সুন্দরভাবে প্রভু যিশুকে এখানে মোমবাতি দেখানো হয়েছে, এই অংশটাতে প্রার্থনা করা হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছ।
ব্রিজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর বেশ সুন্দর কিন্তু লাগছে ওপর থেকে। এটা ওই আমাদের নৈহাটি ব্যান্ডেল লাইনের যে ব্রিজটা রেলে, সেটাই কিন্তু এই অংশটাতে দেখা যাচ্ছে। জুবিলি ব্রিজ খুব সুন্দর ঐতিহাসিক ব্রিজ রেলে, সেইটা কিন্তু এই ব্যান্ডেল চার্চ থেকে দেখা যাচ্ছে বেশ সুন্দরভাবে, সেটাই তোমাদের দেখালাম। তো এখানে প্রবক্তাদের প্রচার, ডেভিডের রাজ্যাভিষেক জেরুজালেমের এই অংশটাতে কিন্তু এই জিনিসটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর কিন্তু লাগছে। ইব্রাহিমের বলিদান এই অংশটা কিন্তু এখানে রয়েছে। প্লাবনের যে চিত্রটা, সেটা কিন্তু এই অংশটাতে বর্ণিত করা রয়েছে, দেখতে পাচ্ছ। জগৎ সৃষ্টি সেই অংশ মিশরের দায়িত্ব থেকে ইসরায়েলিদের মুক্তি, তো একটা ছোট্ট মতো মেলা বসে জিনিসপত্র নিয়ে ব্যান্ডেল চার্চের একদম জাস্ট পাশেই, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার আস্তে আস্তে একটু গঙ্গার ঘাটের দিকটায় যাই, ব্যান্ডেল চার্চের পাশ দিয়ে। দূর দেখা যায় এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর এই জিনিস, মানে খাবারের দোকান রয়েছে, তারপরে আরো শোপিসের দোকান রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ। সামনের অংশটায় দেখতে পাচ্ছ গঙ্গা রয়েছে সামনে, আর এই পাশে যে অংশটা দেখছো এখানে কিন্তু ওই জুবিলি ব্রিজ দেখা যাচ্ছে সামনে থেকে, যেটা তোমার ব্যান্ডেল চার্চ থেকে দেখিয়েছিলাম। তো এখানে কিন্তু জুবিলি ব্রিজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে এই অংশটা রয়েছে। গঙ্গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে গঙ্গাকে দেখতে। মা গঙ্গা তার আপন খেয়ালে বয়ে চলেছে এই হুগলির রাস্তা দিয়ে, হুগলি শহরের সামনে দিয়ে। তো বেশ সুন্দর লাগছে দেখতে। অনেকগুলো নৌকা রয়েছে, এই নৌকাগুলো দিয়ে কিন্তু তোমরা ইমামবাড়ার দিকে চলে যাবে। পার নৌকা মানে ওদের সাথে কথা বলে নেবে, 10 টাকা তো পার পার্সন নেবে। এবার একটা বড় যদি গ্রুপ হয় ভালো লাগবে তোমাদের। তো ওখানে মাঝিরা রয়েছে সামনে, তো তাদের থেকে কথা বলে নিতে পারো। তারা সেই যেমন রেট বলবে তোমাদের দরদাম করে তোমরা যেতে পারো ইমামবাড়ার দিকে। এই গঙ্গা দিয়ে কিন্তু নিয়ে যাবে ওরা ইমামবাড়ার উদ্দেশ্যে। ওদের একটা ভালো ট্রিপ হবে, তো সেটা তোমাদের বলে দিলাম। মানে ব্যান্ডেল চার্চ দেখার পরে তোমরা ইমামবাড়াও যেতে পারো। ইমামবাড়াও 5টা পর্যন্ত খোলা থাকে। তো আর হুগলি ব্যান্ডেল চার্চ 4:50, ইমামবাড়া 5টা পর্যন্ত বিকেল। তো এটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এতক্ষণ দেখছিলে ব্যান্ডেল চার্চ কীভাবে সেজে উঠেছে সেটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ এখান থেকে সাইন আপ জানাচ্ছি ব্যান্ডেল চার্চ থেকে। অন্য কোনো ভিডিও দেখা হবে অন্য কোনো জায়গার সাথে। তো ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।